সাকিব কি করবে আফরান নিশোর ছবিতে কেমন কোনোদিন? হ্যাঁ, অথচ উই কয় বাংলাদেশে কে সুপারস্টার, কোনো সুপারস্টার নাই, অমুক নাই তমুক নাই, এক মুখে দুই করবার। এগিনারে দইরা খাইলে আছে না, ওই লাল রং বিয়াবাড়ির মধ্যে আগে দিত না, এই রং মাইখা দেওয়ান দি। এখন দেখে ওর ছবিটাই চলতেছে, সব যে অরি চামচামি স্টার্ট লাগা দেয়, অরি ছবি নেয়, অর শুডিল। হ্যালো এভরিওয়ান, বন্ধুগণ, আজকে কথা বলবো তাণ্ডব এবং ইকবাল ভাই। যে ইকবাল ভাইয়ের বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে যে তাণ্ডব পাইরেসির পিছনে ইকবাল ভাইয়ের হাত রয়েছে। ভাই বেরাদার, প্রথমেই আমরা দেখি আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার পর শাকিব খান এবং ইকবালকে নিয়ে যে কথা বলল এক দর্শক, এই কথার ভিত্তিতেই তার কিছু ভিডিওস আমরা দেখব। চলেন শুরুতেই দেখে নিই আমাদের দর্শক ভাই কি বলছেন। ইকবাল রে দেখছেন? ইকবাল রে, ওই ইকবালে কি করছে, কাকি সাকিব খানের বরবাদের সামনে কোনো ছবি দাঁড়াইতে পারেনি, দাঁড়ের কাছেও যাইতে পারেনি। হ্যাঁ, অথচ উই কয় বাংলাদেশে কে সুপারস্টার, কোনো সুপারস্টার নাই, অমুক নাই তমুক নাই, এক মুখে দুই করবার। এগিনারে দইরা খাইলে আছে না, ওই লাল রং বিয়াবাড়ির মধ্যে আগে দিত না, এই রং মাইখা দেওয়ান দি। এগিনারে দইরা ইকবাল রে সকালে এক কথা কয়, বিকালে এক কথা কয়। ভাই ব্রাদার বলছে এই ইকবালের মুখে লাল রং মেখে দেওয়া উচিত, কারণ এক মুখে কত কথা বলে। এক সময় বলে মেগাস্টার শাকিব খানের উপরে, আসলে এখন এটা তো সত্য কথা যে শাকিবের উপরে আর কেউ নাই এখন। এক সময় মান্না ভাই ছিল, এক সময় রাজ্জাক সাহেব ছিল, এভাবে অনেক নাম বলল। আবার বললো এখন তো শাকিব খানের উপরে কেউ নাই। আরে ভাই, এটা তো সত্য, এক সময় একজন থাকবো। সবসময় কি একজনই থাকবো মেগাস্টার? সবসময় কি একজনই সুপারস্টার থাকবো? তুমি কি বোকার স্বর্গে বাস করো ভাই? তুমি কি এটা বোঝো না ভাই? তোমার জলনিটা কোন জায়গায় এটা তো আমরা জানি। ভাই ব্রাদার, মেগাস্টার শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলাটাই ওনার কাজ। চলেন তার কিছু ভিডিও উঠেছে, আমরা দেখে আসি। সে বলে পাঁচাটা কিছু পরিচালক প্রযোজক আছে, তাদের কারণেই মেগাস্টার শাকিব খান এই জায়গায় এসেছে এবং তাদের জন্যই বাংলাদেশ চলচ্চিত্রের এই দুর্দশা। ভাই উনি কি বলতে চায় সব কিছু আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখব। চলেন দেরি না করে আমরা ভিডিওগুলি দেখা শুরু করি। যখন দেখে ওর ছবিটাই চলতেছে, সব যে অরি চামচামি স্টার্ট লাগা দেয়, অরি ছবি নেয়, অর শুডিল নেয়, অরে শুটিং করে, অরে পাছাড়াগিরি না করতো, আরো 2-3টা হিরো এখন থাকতো। এটার জন্য আমাদের ইন্ডাস্ট্রির লোক অনেকেই দায়ী, যে এটি পাছাটা কিছু ডিরেক্টর, প্রডিউসার। আরে একজনের ইন্ডাস্ট্রি তো চলবে না, 2-3জনের দ্বারা করাইতে হবে। আমি সাকিবের সাথে বসা, সে বলতেছে যে আপনার নাম তো সাকিব খান, আপনার বাবার নাম কি? তারা একটা সময় সাকিবের নাম দেখতে পারতো না, এখন তারা সাকিবের চামচামি করে। সাকিব বলতে তারা অন্ধ। আমি হিরো সুপার ডুপার। সিনেমা হল মালিকদের প্রথম পছন্দ থাকে সাকিব খান। হ্যাঁ, এটা তো সত্য কথা। এই মুহূর্তে তো আছে সাকিব 25-26 বছর যাবত ইন্ডাস্ট্রিতে, তার আশেপাশের লোক তো অনেকেই মারা গেছে। যেমন আগে প্রথম চয়েস ছিল মান্না ভাইয়ের, যখন বিচিবিতে ছিল, বা সিনিয়ররা যারা রাজ্জাক সাহেব, তাদের সবার একটা চয়েস থাকে। এই চয়েসটা একটা পর্যায়ে আস্তে আস্তে লাস্টে যে একজন থাকে, সেটা এখন সাকিবের চয়েস করে, নিঃসন্দেহে চয়েস করে। কিন্তু এটার জন্য আমাদের ইন্ডাস্ট্রির লোক অনেকেই দায়ী, কারণ আমরা আমাদের ইন্ডাস্ট্রির কিছু লোক, খাস বাংলা ভাষাতে বসতে বলা হয় যে এটি পাছাটা। আমাদের ইন্ডাস্ট্রির কিছু ডিরেক্টর, কিছু প্রডিউসার, হ্যাঁ, তারা যখন দেখে যে ওর ছবিটাই চলতেছে, সব যে অরি চামচামি স্টার্ট লাগা দেয়, অরে ছবি নেয়, অর শুডিল নেয়, অরে শুটিং করে, অরে কিছু। কিন্তু এরা একটা বার বুঝলো না, আরে একজনের ইন্ডাস্ট্রি তো চলবে না, আরো 2জন, তার 2-3জনের দ্বারা করাইতে হবে। যদি তারা ওই জিনিসটা চিন্তা করা এই পাছাড়াগিরি না করতো, তাহলে আরো 2-3টা হিরো এখন থাকতো। আমাদের প্রডিউসার বলেন, ডিরেক্টর বলেন, কিছু সংখ্যক ডিরেক্টর, কিছু সংখ্যক প্রডিউসার, তারা ওই যে একজন ও হিট, তার পিছিয়ে শব্দ রয়েছে। যেই মুহূর্তে যেটা নাটকের ছেলে মেয়েরা সিনেমা হলে দেখা, হ্যাঁ, একটা সময় সাকিবের নামই তারা শুনতে পারতো না, এখন সাকিব মানে তারা এখন বিশাল ব্যাপার। ঠিক আছে, এটা আমার ভালো লাগে, বিকজ আমি এদেরকে চিনি। সাকিবের সাথে আমি তারা 11-12 বছর চলছে, আমি জানি। হ্যাঁ, এই মিডিয়ার লোকেরা, ছোটো মিডিয়ার টেলিভিশনের লোকেরা সাকিবকে কখনোই পছন্দ করতো না,
লিপস্টিক মারা লিপস্টিক অনেক অনেক কথাবার্তা বলতো। আমি নিজে প্রমাণ, একটা উপস্থাপ আসলো প্রথম আলো ম্যারেলোবিতে, আমি সাকিবের সাথে বসা, সে বলতেছে যে আপনার নাম তো সাকিব খান, আপনার বাপের নাম কি? আমি ওইখানে বলছিলাম যে তোর বাপের নাম কি? আমি কিন্তু গ্যালারিতে বসে বলছিলাম এই কথাটা। এখন সেও দিয়ে চামচামি করে, সে হল নেই চামচামি করে। জয় সারা জীবন 2 নম্বরে, হ্যাঁ এখন জয়ও চামচামি করে, তারেক তানভীর এটাও যে কি তানভীর, হ্যাঁ এটাও হলে চামচামি করে। কারণ এরা চিন্তা করে, আরে এরা যদি চামচামি আমি না করি তাহলে তো আমার ইউটিউব খাবে না, আমার ভিউ তো মানুষ দেখবে না। হ্যাঁ এরা এখন ঘটনা হচ্ছে এই সব কিছু মিলে আমাদের ইন্ডাস্ট্রির মিডিয়ার ইন্ডাস্ট্রির যে এখন যে আমরা যে অবস্থা দেখি, সাকিব বলতে তারা অন্ধ, এটা আমার কাছে খুব ভালো লাগে। কারণ তারা একটা সময় সাকিবের নাম দেখতে পারতো না, এখন তারা সাকিবের চামচামি করে। তার কিন্তু নাটকে দেখছি, আমি সিনেমা বলা হয়নি আমার কাছে। অর্থাৎ নাটক টাটক একটা ভাব আছে, একটা ওটিটি প্ল্যাটফর্ম মনে হয়েছে আমার কাছে। সিনেমা মনে হয়েছে আমার কাছে ইনসাফ। টেলিভিশনের যাকে ফ্রি দেখতে পারি, আরে ভাই কেন আমি টাকাটা টিকিট কিনে দেখবো? আমি হ্যাঁ এরা তো ভাই 24 ঘন্টা এদেরকে সবসময় দেখি, এদের ছবি মানুষ কেন দেখবে? যেই ধরনের নিউজ, যেই ধরনের সাক্ষাৎকার দেখতেছি, কত বড় স্টার পাইছে আমরা এই স্ক্রিনে দেখতেছি। আমরা সাবিনা নূরের নিয়ে শুনতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে যে নাটকের নায়িকা। আমি কিন্তু নাটকই দেখছি, আমি কিন্তু সিনেমা দেখিনি। আমি কিন্তু এই তার নাম কিন্তু নাটকই দেখছি, আমি সিনেমা বলা হয়নি আমার কাছে। একটা ওটিটি প্ল্যাটফর্ম মনে হয়েছে আমার কাছে একটা, ঠিক আছে? সিনেমা মনে হয়েছে আমার কাছে ইনসাফ, ঠিক আছে? ইনসাফ আমার কাছে সিনেমা মনে হয়েছে, ঠিক আছে? আমার কাছে না, এটা তোমার কাছে কেন, সারা বাংলাদেশে আমি যারাই আমাকে জিজ্ঞেস করছে, ইনসাফ সিনেমা হয়েছে। আর এটা একটা ওটিটি, বড় ধরনের একটা ওটিটি দেখলাম মনে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সাবিনা নূরকে নিয়ে কি বলবেন, মানে তার ভবিষ্যৎ? না এরা তো নাটকের, এরা শোনো বাবু, এরা যতই অভিনয় করুক, অত নাটক টাটক একটা ভাব আছে ওদের, ঠিক আছে? এরা খারাপটা ভালো করছে, কিন্তু যতই জায়গায় করুক, আমাদের চোখে ওই যে টেলিভিশন দেখতে দেখতে, টেলিভিশনের যাকে ফ্রি দেখতে পারি, তারে ভাই কেন আমি টাকাটা টিকিট কিনে দেখবো? আমি মানে তার ভবিষ্যৎ এই যে এই ছবিতে ম্যাক্সিমাম টেলিভিশনে আর্টিস্ট, হ্যাঁ এরা তো ভাই 24 ঘন্টা এদেরকে সবসময় দেখি, তো এদের ছবি মানুষ কেন দেখবে? এদের ছবি মানুষ কেন দেখবে? এরা এই যে টেলিভিশনে এই যে খুললে এই চ্যানেলে দেখা যায় না, ওই চ্যানেল দেখা যায় না, এই চ্যানেল দেয়, এই টেলিভিশন আর্টিস্ট দেখে সিনেমা হয় নাকি? এটা একটা ওটিটি আমার কাছে মনে হলো যে আমি একটা ওটিটি দেখছি, আমি সিনেমা দেখিনি, সিনেমা দেখছি আমি ইনসাফ। সাকিব খান তার বক্তব্যে বলেছিলেন যে একজন স্টার নায়িকা পাচ্ছি আমরা। হ্যাঁ, তো এইবার তো সে স্টার তো পাইছি, তার রেজাল্ট তো মানুষ দিতেছে। যেই নিউজ দেখতেছি, যেই ধরনের নিউজ, যেই ধরনের সাক্ষাৎকার দেখতেছি, কত বড় স্টার পাইছে তো আমরা এই স্ক্রিনে দেখতেছি। আমরা এটা কি ফিল্মের তারকা নায়িকা হলে কি আসলে ভালো হতো? ফিল্মের আর্টিস্ট তো নাটক করে না, এদেরকে টেলিভিশন দেখা যায় না। তো তারপর আমি বলি, এই যে এখনও যারা সিনেমার যারা নাটক সিনেমা যারা করে, আমি মনে করি তাদের কোনো বিজ্ঞাপন, তাদের কোনো নাটক বা তাদের কোনো ফিতা কাটা বা তাদের কোনো প্রোগ্রামে যাওয়া তাদের ঠিক হবে না। সিনেমার নায়িকারা থাকবে ঘরের ভিতরে, শুটিং করবে, ঘরের ভিতরে থাকবে, কারণ তাদেরকে 500 টাকা টিকিট খরচ করে মানুষ ছবি দেখে। তাদেরকে নায়কদেরও বলতেছি, নায়িকাদেরও বলতেছি, এদের কেরিয়ারটা এখানে শেষ করে দিচ্ছে। আগে আমরা তো দেখছি এই যে কেউ আমাদের বড় বড় আর্টিস্ট তাদেরকে টেলিভিশন, আলমগীর সাহেবকে এখনও পর্যন্ত টেলিভিশন কেউ নিতে পারছে? কোনো ইউটিউব চ্যানেল সাক্ষাৎকার নিতে পারছে? হিরোইজম কিন্তু ধরে রাখছে সে, হিরোইজমটা কিন্তু সে ধরে রাখছে, ঠিক আছে? এইগুলা এখন আমাদের সিনেমা, এখন আমাদের অন্যরকম। সবাই চলচ্চিত্রকে সবাই একই অবস্থা। তো আমার কথা হলো সিনেমা আর্টিস্ট থাকতে খুব রিজার্ভ, ঠিক আছে? আর এই যে তুফানে যে ঘর হারা যাদেরকে দেখলাম, ওই যে আব্দুল সাহেব থেকে ধরে, তারপরে যারা যারা কাজ করছে, হ্যাঁ এদেরকে 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 দেখলে মনে হয় যে আমি নাটক দেখতেছি, সিনেমা দেখতেছি। আমার হচ্ছে সরি, আমি যেটা সত্য সেটাই বললাম, আমি মনে হয় নাটক দেখতেছি, আমি সিনেমা মনে হয় না আমার কাছে। আপনি তো আসলে সিনেপ্লেক্স বানাচ্ছেন হয়তো বা খুব তাড়াতাড়ি, মানে অনেক কাজই শেষ, আশা রাখি। আমি এটা নিয়েই দৌড়াদৌড়ি করতেছি, আমার এটা নিয়েই দৌড়াদৌড়ি করতেছি, এই জন্য আমি একটু রিজার্ভে আছি, আমি সময় দিতে পারতেছি না। আমি আজকে ঢাকাতে আমি ঢুকলাম, মনে হয় সাকিব কি করবে আফরান নিশোর ছবিতে কেমনি কোনো দিন? পৃথিবীর যে কোনো মানুষ যদি কখনো কারো চামচামি করে, তারা কিন্তু উঠতে পারে না। একটা ছেলে মোটামুটি 19 আর 20 ছিল নিশু, আফরান একটা কম্পিটিশনে ছিল 19.5-20, সাকিব খান ছিল 20, ও ছিল 19.5।
কাছাকাছি ওই ছেলেটা একটা পর্যায়ে তারা এখন সবাই অভিনেতা বানায় বলা হতেছে। আমি বুঝি না, সে সুরঙ্গ ছবির নায়ক, টেলিভিশনের নাটকের নায়ক, সে অভিনেতা কীভাবে হয়? দাগির নায়ক, সে অভিনেতা কীভাবে হয়? সে অবশ্যই হিরো, কিন্তু তাকে পলিসি করে, মাইনাস করে, গেম করে তাকে আউট করে দিল। সাকিব কি করবে আফরান নিশোর ছবিতে কেমনি? কোনোদিন করবে না, ঠিক আছে? সিএম একটা মোটামুটি একটা জায়গায় ছিল, তারে যে ছবি দেখলাম মনে হয় একটা ভিলেনের রূপ দেখলাম আমি। ভবিষ্যতে মিশা সওদাগর ফেল করতে পারবে যদি ভিলেন ক্যারেক্টার করে সিএম, ঠিক আছে? তার লুকটা পুরো ভিলেন, ঠিক আছে? অভিনয় কী করছে না করছে দেখা যায়। হিরো অলওয়েজ হিরোর মতো থাকতে হয়, পার্সোনালিটি, ওয়েট, সব কিছু নিয়ে থাকতে একটা হিরো, তাকে বলে হিরো। কিন্তু আমরা দেখছি একটা গেম খেলে, মানে একটা গেম খেলে এই আফরান নিশো তো প্রথম আলোর অ্যাওয়ার্ডের দিনই তো আফরান নিশো 50% মাইনাস হয়ে গেছে, কারণ ওই স্টেজে যা করছে, হ্যাঁ, এটা ওর করা ঠিক হয় নাই। সে তার পার্সোনালিটি, সে তার ওয়েট সবসময় ধরে রাখে। সাকিব বুঝে এগুলা, হ্যাঁ, ঠিক আছে? সাকিবকে কি সহজে টেলিভিশন সাক্ষাৎকার বা কিছু দেয়? দিবে না। যেই জন্য ওরা একটা কথা আমি বলে দিই, যে কোনো পৃথিবীর যে কোনো মানুষ যদি কখনো কারো চামচামি করে, তারা কিন্তু উঠতে পারে না। নিজের চামচামিটা করলে কিন্তু তারা উঠতে পারে। তা আমি আমার পার্সেন্টে ধরে রাখ, আমি আমার মতো থাকবো, হ্যাঁ, আমি আমার চামচামি করবো, তাহলে কিন্তু ভালো। যেমন আমি কোনোদিন পৃথিবীর কারোর সাথে আমি নকলও কোনোদিন চাই না, কোনো রকমের কোনো ইয়েতে আমি যাই না। আমি আমার নিজেরকে নিয়ে আমি থাকি সবসময়। এই যে এফডিসিতে এই যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম এত বড়, আমার কার্ড পৌঁছায় দেয়, পুজোর সমিতির পৌঁছায় দেয়, তারপর তো আমি যাই না, ভাল লাগে না। যাই ওই দর্শক হিসাবে বসে আমি এগুলো দেখবো, এই সময় কি আমার আছে? এগুলা মানে কি বলবো, মানে সিনেমা এখন আর সিনেমা নাই, এখন সিনেমাটা চলে গেছে পুরোটা চামচামির উপরে। ভাই ব্রাদার, এই যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বললো, আবার বললো, তার উপরে আসলে কেউ নেই। তুমি এক মুখে কথা বলো, আমাদের দর্শক ভাই যে কথাগুলি বললো আসলে তার কথার সাথে তো মিল রয়ে গেছে। ভাই ব্রাদার, মেগাস্টার শাকিব খানকে নিয়ে তিনি উল্টাপাল্টা কথা বলবে, এটা তার ধর্ম, এটা কর্ম, এটা সব তার ধ্যান জ্ঞান সব কিছু সবসময় থাকে যে শাকিব খানের পিছনে কোন সময়ে শাকিব খানকে নিয়ে কোন সময় সে উল্টাপাল্টা কথা বলবে, বলার সুযোগ পাবে, কোন সময় আমার কাছে সাংবাদিক আসবে, আমি তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবো। আরে চলচ্চিত্রের অনেক মানুষ তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করেছে, অনেক বেশি, যেমন প্রযোজক খোরশেদ আলম খসরুর অনেকগুলো সিনেমা করেছে মেগাস্টার শাকিব খান, একটা আমার না 13টা সিনেমা করেছেন, এবং কাজী আসাব করেছেন, এফআই মানিক করেছেন, অনেকে করেছেন। তারা সবাই কি পাচাটা? ভাই, মেগাস্টার শাকিব খানের পাচাটা সবাই? এটা সবাইকে অপমান করে কথা বললে কেন? ভাই, তুমি ভালো হয়ে যাও, তুমি চলচ্চিত্র ধ্বংস করেছো, তুমি মেগাস্টার শাকিব খানের সাথে উল্টাপাল্টা কথা বলে চলচ্চিত্রের ভিতরে একটি গিরিঙ্গি লাগিয়ে রেখেছ, গিরিঙ্গিবাজ ইকবাল। এই তুমি গিরিঙ্গিবাজ ইকবাল বিদায় আজকের দিনে চলচ্চিত্র জগতের এই অবস্থা। ভাই ব্রাদার, আমি যে কথাগুলি বললাম, ইকবাল ভাই যে কথাগুলি বললো আজকে, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।